ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক পথেও। বাস টার্মিনালে বাড়ছে যাত্রীর আনাগোনা। পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, কাউন্টারগুলোতে বাড়ি ফেরা মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। অতসী, আপনাকে শুরুতেই জানিয়ে রাখি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এর মধ্যে সকাল থেকে কিন্তু উত্তরবঙ্গের, বিশেষ করে এই মহাখালী বাস টার্মিনালে কিন্তু উত্তরবঙ্গের বেশিরভাগ বাস ছেড়ে যান। এর মধ্যে রংপুর, বগুড়া, নওগাঁ, ময়মনসিংহ সহ বিভিন্ন জায়গায় কিন্তু সকাল থেকে বাস ছেড়ে যাচ্ছেন এবং একের পর এক বাস ছাড়ছে। এবং যাত্রীদেরও মোটামুটি একটি চাপ দেখা গিয়েছে, যেগুলো যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু না গিয়ে তার পরিবারকে কিন্তু পাঠানোর ব্যবস্থা করছেন। পরিবারকে আগে পাঠিয়ে দিয়ে পরে তারা যাবে। এখন যেগুলো যাত্রী যাচ্ছে মূলত ট্রেন এবং বাস দুটো মিলেই কিন্তু যে পরিবারের যে লোকগুলো রয়েছে তাদেরকে পাঠানো হচ্ছে। গতকালের থেকেও আজকে কিন্তু মহাখালী বাস টার্মিনালে আমরা যাত্রীদের যে চাপ দেখেছি এবং যাত্রীরা এখনও যত দিন গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু যাচ্ছে। আমরা যদি একটু সরাসরি কথা বলার চেষ্টা করি যে এসব যাত্রীরা আপনারা কোথায় যাবেন? টাঙ্গাইল যাইমু। দাঁড়া আছি তাইলে মনে করেন তাও আধা ঘন্টা হইলো আর কি। আমার বাস পেয়েছে? বাস পেয়েছে। যেমনটি শুনছিলেন যে বাসের অপেক্ষায় কিন্তু তারা রয়েছেন এবং তারা বাসের জন্য অপেক্ষা করছেন। একই সাথে যদি আমরা আরও একটু কারোর সাথে কথা বলতে চাই, আমরা একটু কথা বলবো, যে কথা বলার চেষ্টা করি যে আমরা একটু কথা বলার চেষ্টা করবো অন্য অন্য যাত্রীদের সঙ্গে, তারা কোথায় যাবেন এবং কি করতে, কোথায় আছে। আপনি কোথায় যাবেন? মাদারগঞ্জ। গাড়ির জন্য ওয়েট করতেছি, কিন্তু গাড়ি তেল নেই। যেমনটি শুনছিলেন যে এবার ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বস্তি রয়েছে, তবে আগামীতে স্বস্তি থাকবে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে বাস মালিক কর্তৃপক্ষে, যেহেতু তেলের একটি সংকট রয়েছে। এদিক থেকে তারা চিন্তা করছেন যদি পর্যাপ্ত পরিমাণে বাস না ছাড়া যায় তাহলে যাত্রীদের ভোগান্তি বাড়তে পারে। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে এই ছিল সর্বশেষ তথ্য। অতসী।